দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে তার অবস্থান নিয়েছিল নানামুখী গুঞ্জন। কখনো শোনা গেছে তিনি ভারতে পালিয়েছেন, আবার কখনো চাউর হয়েছে দেশেই ঘাপটি মেরে আছেন। এর মাঝেই সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের অস্তিত্বের জানান দিলেন পুলিশের এই বিতর্কিত কর্মকর্তা। নিজের একটি ছবি শেয়ার করে মনিরুল ইসলাম তার পোস্টে লিখেছেন এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা। তিনি দাবি করেন 5ই আগস্ট সরকার পতনের পর তিনি সেনা হেফাজতে ছিলেন। সেই সময়টিতে মোবাইল ফোন জব্দ করার আগ পর্যন্ত প্রতিদিন তার এক বিদেশি বন্ধু তার সাথে যোগাযোগ করতেন। মনিরুল উল্লেখ করেন নিজের গতিপথ ও কৌশল বদলে ফেলতে পারে। বন্ধুর সেই পরামর্শকে পুঁজি করে মনিরুল এখন নিজেকে বদলে ফেলার চেষ্টা করছেন বলে পোস্টে উল্লেখ করেছেন। তবে নিজেকে বদলে ফেলার এই আকুতি বা দাবিকে সাধারণ মানুষ খুব একটা সহজভাবে নিচ্ছেন না, বরং একে তার নতুন কোনো নাটক বা বাঁচার কৌশল হিসেবেই দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, হাজারো মানুষকে জঙ্গি সাজিয়ে জীবন ধ্বংস করা এবং গুম খুনের নীল নকশা বাস্তবায়নকারী এই কর্মকর্তার এখন সাধু সাজার চেষ্টা অভিনয় ছাড়া আর কিছু নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাঁচতেই তিনি এখন খোলস বদলানোর পায়রা করছেন বলে মনে করছেন অনেকে। এদিকে মনিরুল ইসলামের দেশত্যাগের গুঞ্জন নিয়ে এর আগে গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছিল। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় তিনি জিন্স ও শার্ট পরিহিত অবস্থায় একটি দোকানে কেনাকাটা করছেন। দাবি করা হয়েছিল ছবিগুলো ভারতের দিল্লির কোনো একটি মার্কেটের। কিন্তু সাম্প্রতিক এই স্ট্যাটাসের পর এবং একটি গণমাধ্যমে পাঠানো বক্তব্যে মনিরুল দাবি করেছেন তিনি দেশেই আছেন। তিনি জানান ঢাকার রমনা এলাকায় নিজের সরকারি বাসভবনের আশেপাশেই তিনি অবস্থান করছেন এবং মাঝে মধ্যে সেখান থেকে ঘুরেও এসেছেন। ভাইরাল হওয়া ছবিগুলো প্রসঙ্গে তিনি বলেন সেগুলো 2022 সালের মার্চ মাসে মালদ্বীপ ভ্রমণের সময় দিল্লিতে ট্রানজিটের সময় তোলা। তবে মনিরুলের এই দাবির সঙ্গে একমত নন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। তারা মনিরুলের পোস্ট শেয়ার করে অভিযোগ করেছেন এই পুলিশ কর্মকর্তাকে নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিয়েছে একটি বিশেষ মহল। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন এই কর্মকর্তা নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন। বিরোধী মত দমনে অপরাধী নাটক সাজানোর কারিগর হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। যখনই আওয়ামী লীগ সরকার কোনো রাজনৈতিক সংকটে পড়ত তখনই মনিরুলের নির্দেশে কোথাও না কোথাও অপরাধের আস্তানার সন্ধান মিলত এবং জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা হতো বলে অভিযোগ রয়েছে। বিএনপি, জামাত কিংবা হেফাজতের নেতাকর্মীদের অপরাধী তকমা দিয়ে আন্তর্জাতিক মহলে ফায়দা লুটার মূল নকশাটি আসত তার টেবিল থেকেই। শুধু রাজনৈতিক দমনপীড়নই নয়, এই সাবেক পুলিশ কর্মকর্তা দুর্নীতির সাগরেও ডুবেছিলেন বলে অভিযোগ। এসবি প্রধান থাকাকালীন তিনি তার স্ত্রী, শ্যালক ও নিকটাত্মীয়দের নিয়ে গড়ে তুলেছিলেন এক বিশাল সিন্ডিকেট। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে তার নামে 8টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তার পরিবার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের পাহাড়